এই ওঠ ওঠ খয়রাতির বাচ্চা ওঠ। এই তোকে আমি কে আইতে বলছি? আমার আড়া দিতে আইছিস? খয়রাতির বাচ্চা, কাঙ্গালির বাচ্চা, দেখছো পোশাক আশাকের কি অবস্থা? ফোল্টিস মার কালো, যা বেরো যা। তুমি যে পোশাক পরেছো না, একটা ভালো পোশাক মাছ গাছে যারা না হেরা পরে জানো? আব্বা তোমার মাইয়ের যে মানে কত বড় লোক কোটিপতি, তুমি এই পোশাক কিনলে পরে রইছো, আমাকে মান সম্মান থাকবো আব্বা? আব্বা শুনো, যা কসো কসো এখন এই বাসাতে বাইরে তোমার নিতাম না আব্বা, বাইরো আচ্ছা আব্বা, আচ্ছা বাইরো। নাহলে একদম মেইটা ফেলাম। তোমার আব্বার কোনো জ্ঞান কাণ্ড নেই, এখনো আসে না, 2 ঘন্টা হয়ে গেছে। জামাই চলো দেরি হয়ে গেছে। ওই আনতে এটা সেটা অবস্থাটা দেখছো? কে ভালো না? আব্বা এগুলো আপনি কি পরে আসছেন আব্বা? খেলান নাকি খেলান? আরে বাইরে কি পয়রা আসছে তো পরে দেখেন দেখেন কেমনে চাবাইতেছে রাতের মধ্যে কি এটা দেন আপনি। খাই হুম খেলান নাকি আমি? বেদব। আব্বা আব্বা এটা আপনি কি করছেন? দাঁড়ের ভিতরে পানির চিপটি ফেলে আপনি কি করছেন? হ্যাঁ, একটা ভালো পরিবেশে যাইতেছি, একটা ভালো সমাজে যাইতেছি আব্বা। আব্বা তুমি এই আবার এসে কথা দাওয়াতে যাবো আমরা। পান খাইতেছে খাইতেছে সিগারেট লগে খাইতেছে। তোমার জুতা কো? কই আসো না, দেরি হয়ে গেছে তো। হ্যাঁ চলো। তোমার বোনেরা কই? বোন জামাই রাখো। আর ওরা গাড়িতে আসতেছে, চলে আসবে। এতক্ষণ লাগে? কখন আসতে বলছি আমি? আরে জ্যাম মে পড়ছে হয়তো। সময় মেনটেন করতে পারে না এরা। আসো আসো। আসসালামু আলাইকুম ভাইরা ভাই। এতক্ষণে আসার সময় হয়েছে আপনাদের মিয়া? রাস্তায় অনেক জ্যাম ছিল। আরেকজন কোথায়? আসসালামু আলাইকুম দুলা ভাই। সালাম আলাইকুম ভাড়া ভাই, চলুন। তোমার আব্বা কই? ভাইরা ভাই কি কইছেন? আরে শ্বশুর আব্বার কথা জিজ্ঞেস করছি, শ্বশুর আব্বা কোথায়? মান ইজ্জত খাওয়ার মানে চিন্তা ভাবনা হয়েছে নাকি আপনার? বুঝলাম না কিছু। আপনি ওনারে দাওয়াত করছেন, ওনার পোশাক আশাক ঠিক আছে? দেখেন না সবসময় পান খায় আর কি সব পোশাক আশাক পরে, আমার দেখলে না মেজাজটা মানে ফুটফুটটি হয়ে যায়। আরে আমি এইটা জানি, একটু খয়রাতির মতো চলাফেরা করে, কিন্তু দাওয়াত না দিলে খারাপ দেখা যায় না, মানুষ কি বলবে, এই জন্য তো দাওয়াত দিছি। আপনারা যান, আমি যাবো না দাওয়াতে। বুঝলাম না আপনারা কি নাটক শুরু করে দিচ্ছেন সবাই মিলা? দেখি সত্য। আচ্ছা দুলা ভাই, আপনার আব্বা রাইতে কইছেন কি লিখা? হ্যাঁ, এখন তো আমারও যেতে মন চাইতেছে না। তোমরা সবাই এগুলো কি শুরু করছো? কি শুরু করছে? আপনি দেখেন না আব্বা একটা মাথার ভিতরে গামছা পেঁচা ধুয়ে দেয়। তুমি বুঝো না তোমার আব্বাকে দাওয়াত না দিলে মানুষজন আমাদের খারাপ বলবে, এটা বুঝো না কেন তোমরা? তারপরও দুলা ভাই আপনি কাজটা একদমই সঠিক করেননি। এটা করার আগে অন্তত আমাদের কাছ থেকে আপনার একটা পরামর্শ নেওয়া উচিত ছিল। হ্যাঁ ঠিকই। আর দুলা ভাই আমাকে মানে যদি কিছু থাকবো, আব্বা যদি আমাকে সাথে যায় কোন তো আব্বার যে চলাফেরা যে বেশ, আব্বা একটা ভালো পোশাক আশাক কিচ্ছু পিনতে না। হ্যাঁ কি ভালো পোশাক আশাক করতে পারে না তা না, ফকিরের মতো সবসময় চলাফেরা করে। থাক চিল্লাচিল্লি করিস না, আব্বা আমার কাছে আইলে তোমার একটা পাঞ্জাবি পরাই নিয়ে যাবো। আব্বাই তো হে মানুষটা একা তোমার কথা শোনার লেগে বই দিতে, বুঝছো না? দুলা ভাই পাঞ্জাবি দিবা না, আব্বা পান খাইতে খাইতে একটা পাঞ্জাবির ভিতরে এমনি এমনি নষ্ট করে থুয়ে দিব। থাক সমস্যা হইব না। সমস্যা হইব না। আব্বা যদি আমার পাঞ্জাবির 14 গোষ্ঠী উদ্ধার করলো সমস্যা নাই, তারপরে তো মান সম্মান বাঁচাইতে দিবে আমি। দুলা ভাই আপনি শিল্পপতি ঠিক আছে, কিন্তু আমাদের মতো রুচিশীল না। একদম ভাইরা ভাই যে কথাটা কইছে একদম ঠিক কথাই কইছে। আচ্ছা এরকম করতেছেন কেন আপনারা? আব্বা আসুক, আসার পর না দেখি আব্বা কি পোশাক পরে আইছে। হয়েছে? এটি তো আমাকে নতুন দেখি তো আব্বাই কি পোশাক পরে এটা তো আমরা জানি না। আপনি একটু বেশি কথা কন। এই যে গত কয়েকদিন আগে এখন বাজারের উপর দিয়ে আমি গাড়ি নিয়ে যাইতেছিলাম, কেমনে জানি আমারে দেখে লাইছে, আমারে দেখে তো নামছে। আরে বাবা রে বাবা, যেমন বিড়ির গন্ধ হেরুন পানের গন্ধ, আমি দাঁড়াইতে পারিনি। অবশ্য তোমার আব্বারে দাঁত দেওয়া উচিত হয়নি। আব্বারে সারা যদি দাওয়াতে যাই, ওই জায়গার মানুষ যখন জিজ্ঞেস করবো তোমার আব্বার কথা, তখন কিন্তু আমি কিছু বলতে পারবো না। আমাকে জিজ্ঞেস করলেও আমি কোনো কথা বলবো না, কারণ আমার বলার মতো কোনো ভাষা থাকবে না। আব্বা হইছে তোমাদের। কইতাম আব্বা মরে গেছে গা। আরে কম আব্বা এক জায়গায় গেছে বেড়াইতে বা কম এক জায়গায় কাজ করতেছে। তোমার আব্বাকে মানুষ চিনে না? আরে যদি কই এক জায়গায় গেছে তাহলে তো কই ফোন দিয়ে আনতে পারলো না কিছু না, কম আব্বা মরে গেছে হঠাৎ করে। বলত ছিলি আব্বা মরে গেছে গা, কেউ শুনছে না এলাকার মানুষ আব্বা মরে গেছে। তাই তোমরা চুপ থাকো, এখনো আসে না শালার পুতে। 2 ঘন্টা ধরে এখানে বসে রয়েছি। তুমি না কোনো কিছু না আমার সাথে ডিসিশন করে হয় পরে সিদ্ধান্ত নাও না। তুমি আব্বারে যখন দাঁত দিবা আমার একবার তো জানাইবা। তোমার আব্বা একটা পাঠা, আক্কেল জ্ঞান বলতে কিছুই নাই। পাড়া না রাম সাগর। দেখেন গা হাইটে আছে মনে হয়। হাইটটা তো আসবই, তোমাদের আব্বা না, এই জন্য হাইটে আসতেছে। তা আপনি যখন দাঁত দিচ্ছেন গাড়িটা পাঠাই দিতেন আপনার। আব্বা গাড়িতে বইলে পানের সিপটি ফালাইয়া সিগারেটের হোকা ফালাই ভরে ধুইব। ধুর, তোমার আব্বার কোনো জ্ঞান কাণ্ড নেই, এখনো আসে না, 2 ঘন্টা হয়ে গেছে। জামাই
চলো দেরি হয়ে গেছে আনতে এটা আসি তো অবস্থাটা দেখছো? কে ভালো আছেন? আব্বা এগুলো আপনি কি পরে আসছেন আব্বা? আরে খেলান নাকি খেলান? আরে বাইরে কি পয়রা আসছে তো পরে দেখেন দেখেন কেমনে চাবাইতেছে রাতের মধ্যে কি এটা দেখেন আপনি। খাই হুম খান নাকি আপনি? বেড আব্বা আব্বা এটা আপনি কি করছেন? দাঁড়ের ভিতরে পানির চিপটি ফালায় আপনি কি করছেন? হ্যাঁ, একটা ভালো পরিবেশে যাইতেছি, একটা ভালো সমাজে যাইতেছি আব্বা। আব্বা তুমি এই আবার এসে দাওয়াতে যাবো আমরা। পান খাইতেছে সিগারেট লগে খাইতেছে। তোমার জুতা কো? ও সব পড়বেন দিয়েছে সব পর তোমারে না ঈদে আমি কত দামি দামি লুঙ্গি কিনে দিলাম। ওই দেখ একটা বাটিক প্রিন্টের লুঙ্গি আপনি পরে আইছেন আব্বা। কি একটা আব্বা 6 বছর আগের একটা পাঞ্জাবি পরে আইছেন। তুমি গামছা বসেছো কা মাথায়? আর কি হয়েছে? আমার কি মানুষ কি কইব যে আমি চুরি করতে এসেছি? তুমি আমার আব্বা ও গো আব্বা সবাই চিনবো না। আরে তুমি আব্বা বড় কথা নামে। আপনি আমাদের শ্বশুর, আমরা কারা? শিল্পপতি আমরা গাড়ি কিনে সব সময় চলাফেরা করি। আমি যদি আবার তোমার এই অবস্থায় লয়ে যাই আমাকে আব্বা কই ফেলাইছো? সি 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 হারাম না না আব্বা আপনার কি কোনোদিনও আক্কেল জ্ঞান হইব না? মানুষ তো যে কোনো একটা খায়, হয় পান খাও নয় সিগারেট খাও, দুইটা এক লগে কেমনে খাও তুমি? আব্বা তুমি আড্ডা আইছো দেরি হয়ে গেছে না, তুমি কি একটা গাড়িতে আইতে পারতা না? আরে ভাই আরে আব্বা বেশ দিনের ভিতরে আপনি এই জিনিসটা বানাইলেন। দূর আবার কি? জানেন এই টাইলসটা আমি বিদেশ থেকে আনাইছি। মারবে তাই এই যে আপনি বিড়িটা খেলাম তো বিড়িতে আমার অ্যালার্জি। আব্বা ফালাই দাও। দেখো না কেমনটা করে দেও। আব্বা আপনার দাঁতগুলো দেখছেন? হ্যাঁ, এই যে তরমুজের বিচির মতো হয়ে গেছে গা, কালো হয়ে গেছে গা। তারপরে পান খাওয়া আপনি চান না, বয়স হয়ে গেছে গা। পান খান, সিগারেট খান, আর কি কি নেশা করেন আব্বা বলেন তো? একটু থামো আব্বা, তোমার জামার একটা পাঞ্জাবিতে একটা লুঙ্গি দিয়ে তুমি হেঁটে পুরে যাও। না এটি আমার কাছে ইজি ইজি লাগবে, কমফোর্ট লাগতেছে। কমফোর্ট তো লাগবে আব্বা। তোমার লইতে গাড়িতে এখন যামু, তুমি গাড়িতে সিফটি হালাইবা, এই সিগারেটের খোসা হালাইবা, কেমনে তোমার লই গাড়িতে এখন যামু? এই দেখছে সিগারেট আর আনি নেই, পান আনি নেই। এই যে শোনেন, আপনাকে যে দাওয়াত করছি এটা যদি জানতাম জীবনে আসতাম না। ওই- আমরা আইতাম না। আব্বা তোমার একটা কথা কই, ওই জায়গাতে পান সিগারেট কিচ্ছু খাবা না, আর কম কথা কইবে কিন্তু, মনে থাকবো। আচ্ছা শোনো, তোমার আব্বারে ওই দাওয়াতে নিয়ে গেলে মান সম্মান নষ্ট হয়ে যাবো গা। যে কোনো একটা কৌশল করে তোমার আব্বারে বাড়ি পাঠিয়ে দিতেই গো। আরেকটা জিনিস খেয়াল করছো? তোমার আব্বার পোশাক আশাক দেখছো? মনে হচ্ছে কি বাজার থেকে মাছ বেচা কেবল এখানে আসলো। কি করবো? ভাইরা ভাই কি হয়েছে মিয়া? আমরা জানি আমি যাবো না, ওইটা যাইয়া খুদা নিজের সম্মান নষ্ট করতে পারে। চুপ ঠিকই থাকেন। কইছে দুলা ভাই, আমিও যাবো না, আমিও যাইতেছি। আরে, তোমরা চুপ থাকো। চুপ থাক, আমি- একটা বুদ্ধি ভাবতাছি। আমি একটা দুলা সিস্টেম ভাই আমিও যাব না। আমি একটা সিস্টেম করতেছি কি কি আমি সিস্টেম? আব্বারে বিদায় করে তুমি এখান থেকে দাওয়াতে নিব না। ঠিক আছে। একটা বুদ্ধি আছে। আব্বা তুমি তো হাইটে আইছো না, অনেক কষ্ট হয়েছে না, তুমি একটা কাম করো, তুমি আমার রুমে যাই একটু রেস্ট নিয়ে ঘুমাও, হ্যাঁ পরে যামুনে আমরা। না দাও দাও আর পরে যামুনে আও আব্বা, এই বিছানাটা ঝাড়। আব্বা ওই যে দেখি একটু শোনো তো, আমি না বাসাতে জুতা আনতে ভুলে গেছি আব্বা, একটু জুতা দিয়ে এনে দিবা? এই আব্বা, আপনি কি করেন? আপনি শাটারটা বন্ধ রাখেন। কোথায় কি ফেলান আপনি আব্বা? হ্যাঁ, এটা খুলেন না আব্বা, ঠিক আছে? আব্বা একটু যাও না। ও মা গো আব্বা, ছোটবেলার পেরে ব্যথাটা উঠছে আব্বা, তুমি তো ওষুধটা চিন, ওরা তো চিনেন, ওষুধটা লইও আব্বা। ও মা গো কি আব্বা। ঢং করিস না। এই আব্বা, আমার একটা কথা শুনেন। আপনি এখন বাসায় যাবেন। বাসায় যায় ঈদের সময় একটা পাঞ্জাবি কিনে দিছি না? ওটা নিয়ে এসো। ওই পাঞ্জাবিটা পরে আপনি সোজা আসবেন এখানে, যান। এই 5-6 দিন আগে দাওয়াত খাইতে গেছিলাম, হ্যাঁ, জোর করে হয়নি। নষ্ট তো হইবই আব্বা। এই যে খান আব্বা, খাইয়া পুরো পাঞ্জাবি নষ্ট করে। জানেন ওই পাঞ্জাবিটার দাম কত আব্বা? হ্যাঁ, 17,500 টাকা কিনে দিছি আপনারে। আব্বা আব্বা এই যে, এই যে। জানা দিও না এখানে। আপনি আব্বা দাও কি একটা টুপি পিন্দাইছে। আব্বা তোমার টিউবিতে লিপস্টিকের দাগ কে? বুঝলাম না আব্বা, এত দামি দামি। আরে চুপ থাকো। এত দামি দামি আপনার টুপি এনে দিছি। আমি হজ করতে যাই আপনারে তসবি এনে দিছি, টুপি এনে দিছি। এটা কি টুপি পরছেন আব্বা? হ্যাঁ, আমরা নাকি বুদ্ধির কথা কোন? আব্বাই না আমরা কত বেশি চালাক। এই বুদ্ধিতে না আব্বাই লড়বো না চলবো না, ভালো একটা বুদ্ধি বাই করে। আব্বা একটা দিকো, তোমার লগ কথা শোনো। ওড়ো। আরে এদিকে না আমি তোর একটা কথা, কও। আমার বয়স হয়েছে না, হ্যাঁ হেলে তো কইছি একটু রেস্ট নাও। আমার এখানে কেউ কিছু করবো না। আরে তুমি আমরা তো যামু, তুমি আইছো আই সবাই কই রাখো, আমরা 1 ঘন্টা পর যামু, আব্বা রেস্ট নিব এরপর যামু, ঠিক আছে? যে অনুষ্ঠান না একটু দূরে নামাই দিস, আমি পরিচয় দিব না। কি দূরে নামাই দিব? আমরা তো তোমার লইয়াই যাবো, তুমি রেস্ট করো আগে। আর তুমি পরিচয় না দিলে হইবো, তোমার ছেলে না সবাই তো তুমি আমগো আব্বা।
মুখ বাইন্ধা রাখো। মোবাইল দ্বারা আমার তোমার দাদা জানা লাগবো। আব্বা এই দেশের অর্ধেকের বেশি মানুষ জানে আপনি আমার শ্বশুর আব্বা। আপনি পাঞ্জাবিটা চেঞ্জ করেন আব্বা, আমাকে মান সম্মানটা বাঁচান আব্বা, প্লিজ আব্বা, প্লিজ প্লিজ পা ধরছি আব্বা। আব্বা জান না এই যে চুপ থাকেন আপনি। এই বেটা, ওঠ ওঠ খয়রাতির বাচ্চা ওঠ। এই তোকে আমি কে আইতে বলছে? আমার আড়া দিতে আইছিস? খয়রাতির বাচ্চা, কাঙ্গালির বাচ্চা, দেখছো পোশাক আশাকের কি অবস্থা? ফোল্টিস মার কালো। যা বেরো। আব্বা যা। তুমি যে পোশাক পরেছো না একটা ভালো পোশাক মাছ বেচে যারা না হেরা পরে জানো? আব্বা তোমার মাইয়ের যে মানে কত বড় লোক কোটিপতি, তুমি এই পোশাক কিনলে পরে রইছো, আমাকে মান সম্মান থাকবো আব্বা? আব্বা শুনো, যা কসো কসো এখন এবার সত্যি বাইরে তোমার নিতাম না আব্বা, বাইরো আচ্ছা, আব্বা, আচ্ছা। বাইরো। নাহলে একদম মেয়েটা ফেলাম। আরে, আসতে দাও। আচ্ছা ঠিক আছে, আমি যাবো না। বয়। যাইবে না তো? তোমার কি আব্বা বিবেক বুদ্ধি কিছু নাই? আচ্ছা যাবো না, বয় বয় না। আর ভাই আবার বইতে কিছু ভাই। বসো বসো, তোমরা তিনজনই না। আব্বা আপনাকে আমি নিয়ে যাবো আব্বা, কিন্তু আপনার এই পোশাকটা একটু চেঞ্জ করেন আব্বা। আচ্ছা আমার একটা দামি লুঙ্গি আছে আব্বা। এই বেটা বয় কি বসবো? বয় বয়। আপনি বহেন না। তোমার আগের বার আরে চুপ থাক। কে কেমনে বসছো? আব্বা এই যে- ওর স্টাইলটাও জানো না। হুম, বেশি কথা কথা। তোর কাপড়টা কয়টা নিছে রে? 10,500। 10,500। গলার মধ্যে অনেক দামি চেন পিনছিস। হ্যাঁ তোমার জামাই সৌদি আরব থেকে দিছে। চশমাটাও কিন্তু অনেক সুন্দর। তো সুন্দর হবে না, দাম দিয়ে কিনছি। তো সোলের ভিতরে মোটামুটি 30-40 হাজার টাকা জিনিস আছে। আর বেশি। বেশি না? জিনিসগুলি কিন্তু অনেক দামি, আর তুই মানুষটা কিন্তু কম দামি। কি কইলে আব্বা তুমি এটা? তুই মিছে কথা কস। আমি বলি মিশা কথা কই। কি মিশা কথা কইলাম আমি? এই ব্লেজারটা কত নিছে? আব্বা এগুলো বাইরের থেকে আনা আব্বা। মানে কত? দুবাই গেছিলাম তখন নিয়ে আসছি। এই আমাদের দেশি টাকায় প্রায় 1.5 লক্ষ টাকা পড়ছে। আচ্ছা, 60টা এই শার্টটা প্রায় 80,000 টাকার মতো পড়ছে আমাদের দেশি টাকায়। জুতা? জুতা জুতা 1,20,000 টাকা পড়ছে আমাদের দেশি টাকায় আর কি। তোমার শরীরের জিনিসপত্রগুলি অনেক দাম, ভাই এটা আপনার কথা ঠিক বলছেন, অনেক দামি। কিন্তু তুমি ব্যক্তিটা কিন্তু দামি না। এটা কি বললেন আব্বা? জান মানুষ আমার দেখলে সালাম দেয় আব্বা, আমার দেখলে চেয়ার ছেড়ে দেয় আব্বা। যেমন তোমার ব্যবহার হচ্ছে কুত্তা মার্কা ব্যবহার। এটা কি বললেন আব্বা? আব্বা তুমি মানুষের লোকে গালিগালাজ করে কথা কও, খারাপ ব্যবহার করো। এটা করি আব্বা যখন আমার সেন্টিমেন্টটা নষ্ট হয়ে যায় আব্বা। তাহলে এই দামি পোশাকের ভিতরে একজন কম দামি মানুষ যার মুখের ব্যবহার খারাপ, তাই না? আমাকে পোশাক আশাক নিয়ে কথা কইবা আব্বা? তোর এই ঘড়িটার দাম কত? 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা। ব্লেজারটা 1,20,000। 1,20,000। শার্টটা 70,000। আর জুতা জুতা কিনছে 1,10,000। অনেক দামি জিনিস না? হ্যাঁ, কিন্তু এই দামি পোশাকের ভিতরে যে মানুষটা, এর দাম নেই। এটা কোনো কথা কইলেন আব্বা? তোমার চরিত্রের সমস্যা আছে। দেখছেন ভাইরা, কথাবার্তা দেখছেন? দামি পোশাক পরে কম দামি একজন মানুষ বউ থাকার পরে অন্য মেয়ে নিয়ে রাস্তায় ঘুরে। ভাইরা এটা কোনো কথা কয় কোন? জামাই জামাই কার? ওই যে ওর। তো জামাই নি আরেক বেডির লোকের সম্পর্ক আছে। কি সত্যি কথা নেই? ভাইরা তুমি আব্বার কথা নাও। এ বেটা মিছা কথা কসকে, আমি নিজে তো একদিন তোর দেখছি। আব্বা আমিও একদিন দেখছি। কথা কবি না। তাইলে চরিত্র যদি খারাপ হয় আর এই চরিত্রের উপরে যদি 5 কোটি টাকা দামের পোশাক পরাস, লাভ নেই। সরা তুমি দিক চাপো তো এ নাই যাবো না। এ নাই এ নাই আরে মি আর তোর মতো ফোল্টিস মার। এ নাই মেজাজ গরম আছে। এ এ নাই এ নাই বুঝলাম না। এ নাই না আব্বা দাঁড়ান। তুই এ নাই বেটা এ নাই ও কিনে বুট উডানি মারাও না। বলেন এই দিক গুড় তোর এই জুতার দাম কত? আপনাকে কেন বলতে দেবো? কত হুনি না? এই কসমেটিক কত? 2.5 লাখ। 2.5 লাখ টাকা। আর এই প্যান্টার এগুলি কত হইব? 5 লাখ। 5 লাখ। অনেক দামি, এনে সবার থেকে তোর গুলির দাম বেশি, দেখতে হবে না মালটা জি দামি। কিন্তু তোর দাম নাই। কি? আবাসিক হোটেলে যায়, কি কইছ আব্বা? আবাসিক হোটেলে যায়। কি রে? বুঝলাম না। কিরে করতেছো কেন? এনে আয়, এনে আয়। আরে মিয়া। তুই কথা কস কি লিগাত?
কয়দিন আগে কোর্টে গেছিলাম না, ওই যে আমাকে জায়গা জমির একটা মামলা, এই যে কোর্টের থেকে সকালবেলা জামিনে বাইরে গেছি। হাসা না শোনা মিথ্যা। উকিল সাহেবরে জিজ্ঞেসি কি মামলা এটা, আমি মুখের মধ্যে মাস্ক লাগাই রাখছি। কয় হোটেলে যা ওই আবাসিক হোটেলে গেছে, খারাপ মেয়েদের সাথে থাকছে, ওই হোটেলে রেট দিছে, ধরা গেছে। ওই যে দুদিন আগে যে খবর আসছিল না, খুঁজে পাস নাই 2 দিন। ঢাকার বাইরে যাওয়ার কথা কইয়া গেছিল। এদিকে এদিকে ওদিক যান কি রে কি কয় আমার আব্বা এই চুপ। এই যে তুই কত দামি দামি পোশাক পরস, শাশুড়িরে ভাত খাওয়াস না। এটা ঠিক কথা আমার শাশুড়িটা ভালো না। আর বেশি কথা কবি না, আব্বাই জানে। এই তোর এই দামি পোশাকের দাম নাই, শ্বশুর শাশুড়ি অনেক কষ্ট করে। আরে যে আমনে শয়তানি করিয়া শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবটিতে গ্রামে পাঠাই দিছেন। কত ভালো মানুষ আমার এতক্ষণ কইল। অনেক দামি পোশাক পরস। এখন তোমরাই বলো, আমি যে পোশাকটা পরছি এই পোশাকটা দামি না কম দামি ডাজেন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে যে ওই ব্যক্তিটা ভালো কিনা। আমার বয়স কত? 55। আমার এই পাঞ্জাবিটার দাম 500 টাকা, এই লুঙ্গিটার দাম 250 টাকা, আর আমার এই চশমাটার দাম 150 টাকা। 10 টাকা দামের পান খাই, 100 টাকা দামের জুতো কিনি। কিন্তু তুমি আমার জীবনে কোনোদিন বিন্দু পরিমাণ খারাপ জিনিস দেয় পারবা। আমি মানুষের লোকে মিশা কথা কই না, মানুষের ঠকাই না, মানুষের মাথার মধ্যে বাড়ি দিয়া পয়সা কামাই না, মানুষের লগে গালিগালাজ করি না, মানুষের সাথে খারাপ ব্যবহার করি না, হোটেলে যাই না, অন্য মেয়ে নিয়ে রাস্তায় ঘুরি না। তাইলে তোমাদের এতগুলি মানুষ, এত দামি মানুষ, এত দামি পোশাক পরো, তোমাদের থেকে দামি কে বলো? তুমি আব্বা। আমি। জি, হিসাব অনুযায়ী আপনিই দামি। হ্যাঁ, আব্বা আমরা তো তোমার জন্য তাহলে খারাপ হইলাম কে? পয়সা। এই যে জামাই, তোমরা আমি ভালো মনে করতাম, মাঝখানে একদিন রাস্তার মধ্যে খাড়ায়া মুখছিলা, আর এই যে ফোনে কথা কইতাছ, কি দুলা ভাই? যে লোকের সাথে কথা বলতেছ তার 14 গোষ্ঠী, তার মা, মানে পুরা পরিবারের তুমি এমন গালিগালাজ করছো, আমি হতভম্ব হয়ে গেছি। হ্যাঁ মুখের ভাষা অনেক খারাপ আব্বা, সত্যি কথা তুমি এলাকা রাস্তায় বেয়ে খারাপ ব্যবহার করবা? চুপ। হ্যাঁ আমার খারাই খারাই মতো। দুলা ভাই আপনি খাড়ায় আমতেন। আর একটা সমস্যা আছে, কি আব্বা? রাস্তাঘাটে যাওয়ার নামে ওই যে কিছু মেয়ের আছে না, অন্য সারা রাস্তা চলাফেরা করে, এদের দিকে এক দৃষ্টিতে তাকায় থাকে। এই লেগে কি যে কালা সানগ্লাস পরে আমি রাস্তায় বাইয়া পাটার করে পাটা। এটি ব্যক্তিগত বিষয়, এগুলি ব্যক্তিগত বিষয়, এগুলি রুমের ভিতরে কথা কবি। আব্বা আমি লই যেতেছি। ওঠ আসতে ওঠ। শোনো শোনো, মানুষের পোশাক কিন্তু ম্যাটার না, ম্যাটার হচ্ছে ব্যক্তিটাকে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন নতুন পোশাক পরে নাই। ছেঁড়া ছেঁড়া জামা কাপড় পরছে, সাহাবীরা ছেঁড়া জামা কাপড় পরছে, খাইতে পারে নাই, পড়তে পারে নাই। ব্যক্তিটা দামি, কোনো তুমি খুদ দেখাইতে পারবে না, শরীরের ভিতরে কোনো দাগ দেখাইতে পারবে না, জীবনের মধ্যে কোনো কলঙ্ক দেখাইতে পারবে না। তাই পোশাক দিয়া ধুয়ে ধুয়ে পানি খাবে না, যদি ব্যক্তিটা খারাপ হয়। বুঝাই দিছেন, বুঝ নেওয়ার দায়িত্ব তোমাদের। আর আমার দাওয়াতটাতে যাওয়ার এত শখ নেই, আমি বুড়ো হয়ে গেছি, একটু পান খাই, চলাফেরা করি একটু এই কামলা কমতে। আমি ছোটোবেলা ধরে এরকম, আমার কিন্তু জায়গা সম্পত্তি কম নেই, আমি চাইলে ওই জায়গা জমি বেচা আমিও কিন্তু দামি দামি পোশাক পরতে পারি। দামি পোশাকের মধ্যে মানুষের কোনো আরাম নেই, মানুষের আরাম হচ্ছে কি কোথায় জানো? তার সততায়, নৈতিকতায়, তার আচার ব্যবহার, চরিত্রে। তোমরা যাও দাওয়াতে। আব্বা আব্বা তুমি যাও না, আমি যাবো না দাওয়াতে। তোর মতো চরিত্রহীন বেড়ার লাগে দাওয়াতে যাইতাম না, আমি আব্বার লাগে দেখে যাবো গা। থাক থাক। না আব্বা আমি আল্লাহর সাথে করবো না। এই আমার চরিত্র খারাপ, তুমি এগুলো তাকাস কে? তুই রাস্তায় যে তাকাস না বেড়া দিকে। এই চুপ। শোনো, একবার তাকাইছে অসুবিধা নেই,
কিন্তু এই কাজগুলি করো না। আব্বা হাদিস আছে, একবার তাকাইছি আমি প্রশংসা করছি, না। দ্বিতীয়বার আব্বা মাটির দিকে তাকাইছি। না, না। আমার চরিত্র এত খারাপ না। এই তুমি কেমনে তাকাও আমি একটু দেখাই দিই। হাদিস কইতাছে এই, তোমার তাকানোর স্টাইলটা কিরকম জানো? এমনি তাকায় এডি কি করো? আব্বা এই আসলে কি জল পড়ে জায়গা ঠিক না দুলা ভাই? তো জিপ একটা অন্য একটা সিরিয়াল আমার থাক, থাক, থাক। আমার পানি পিপাসা লাগে তো মাইয়া ঠোঁট- দেখলে তো পানি পিপাসা ঠোঁট লাগে। শুকাই যায় তো যেমন কই। এদিক তাকাও। তো আনা খোল তো। এই, যেখানে দাওয়াতে যাইবা ওইখানের মানুষজন যদি তোমাদের এই দামি পোশাকের ভিতরের মানুষটার খবর যদি জানে, থুতু দিব। অতএব এই যে খারাপ জিনিসগুলি প্রকাশ করে দিছি, সংশোধন করার দায়িত্ব তোমাদের। আমি আর আমি কাম লইল মানুষ আমার দেখলে সালাম দেয়, কয় আপনি অনেক সহজ সরল, খুব ভালো মানুষ। আব্বা আর এই জিনিসটা যখন শুনি না, তখন আমার কাছে নিজেকে নিয়ে নিজের গর্ববোধ হয়। আমি যখন বেটাকে দিকে তাকাই ভাই মনে করে তাকাই, তুই তাকাই হ্যাঁ, বউ মনে করে তাকাই। হ্যাঁ। আমার আটটা হ্যাঁ, হইতে হয়। তুমি তুমি বোন মনে তুমি ভাই বোনের করে তাকাও, লুচ্চা বেরি। বেড়ি ওদিক বেড়ি নিয়ে ঘুরতে। হারামজাদা আজকে বাইতে নিয়ে হইতাম দেশে কি করি আর কি চল তোরা বাসায় নিয়ে যাই। তুই হোটেলে যাস কবে থেকে? হ্যাঁ ধরো খাস হারামজাদা, আমার দেওয়া হয় না তোর। আর আরে কই যাবো?